আসসালামু আলাইকুম। দেশ বিদেশ টিভি থেকে হুসেন বলছি। আমার চ্যানেলে সবাইকে স্বাগত। গত 16ই জুলাই এনসিপি মানে নাগরিক পার্টি তারা যে লং মার্চ টু গোপালগঞ্জে কর্মসূচি দিয়েছিল সেটা পরে সহিংসতায় রূপ নেয়। সেখানে 5 জন মারা যান, অসংখ্য লোক আহত হন এবং এইটা নিয়ে বিভিন্ন ধরনের আলোচনা সমালোচনা আছে। কেউ কেউ মনে করছেন, কেউ কেউ বলছেন যে এর জন্য এনসিপি দায়ী, কারণ তারা জানে যে গোপালগঞ্জ হচ্ছে আওয়ামী লীগের ঘাঁটি। সেখানে সোশ্যাল মিডিয়ায় প্রচার দেয়া হয় যে বঙ্গবন্ধুর সমাধিস্থল ভেঙে ফেলা হবে 32 নম্বরের মতোই। তখন আওয়ামী লীগের গ্রামগঞ্জ থেকে লোকজন এসে জড়ো হয় এবং সেখানে গোয়েন্দারাও সেগুলো বুঝতে পারেনি, যার ফলে আওয়ামী লীগ সেখানে মোটামুটি মরণ কামড় দেয় এবং সেখানে এই সব ঘটনা ঘটে। এবং সেই ঘটনা সামাল দিতে পুলিশ আনা হয়, বিজেপি আনা হয়, সেনাবাহিনী আনা হয়, এমনকি কোস্টগার্ড পর্যন্ত আনা হয়। পরিস্থিতিটা এতই জটিল এবং এনসিপির নেতারা প্রতিরোধের মুখে অনেকটা সেনা প্রহরায় গোপালগঞ্জ ছাড়তে বাধ্য হন তারা। এখন প্রথম কথা হচ্ছে, আওয়ামী লীগের ঘাঁটি এটা এনসিপি আলার জানে এবং তারা এটাও জানেন খোদ এরশাদ সাহেব, জেনারেল জিয়াও সেখানে সভা করতে পারেন এবং এনসিপি যাদের এমন কোনো বড় সংগঠনও নেই, তারা হঠাৎ করে গোপালগঞ্জে ঢোকার চ্যালেঞ্জ গ্রহণ করলো কেন? এবং সেই চ্যালেঞ্জ তারা আইন শৃঙ্খলা বাহিনীর উপর নির্ভর করে করেছে অনেকটা। কিন্তু আওয়ামী লীগের প্রতিরোধের মুখে তারা খুব একটা সাকসেস হয়নি। মধ্যখান দিয়ে অনেকগুলো লোক মারা গেল এবং অসংখ্য লোক আহত হল। আমি মনে করি যে তাদের যে প্রোগ্রাম এনসিপি, তাদের প্রোগ্রামটা যদি তারা এইভাবে দিত যে না ঠিক আছে, আমরা এখানে যাব, আমরা শেখ মুজিবুর রহমানের সমাধিতে গিয়ে পুষ্পস্তবক বা জিয়ারত করব, আমরা সেইভাবে আমাদের কর্মসূচি শুরু হবে, তাহলে ঘটনাটা এইরকম পেঁচাইতো না, এইরকম জটিল হতো না। এখন আপনি বলতে পারেন যে বঙ্গবন্ধুর মাজার কেন জিয়ারত করবে তারা? তারা তো বঙ্গবন্ধুর রাজনীতি বা আওয়ামী লীগের রাজনীতি বিরোধী। কথা হলো যে তারা তো মহান স্বাধীনতা যুদ্ধে শেখ মুজিবের ভূমিকাকে অস্বীকার করে না। এই এনসিপি আলাদা, তারা বলছে 71 পর্যন্ত তারা স্বীকার করে। সুতরাং 71 পর্যন্ত স্বীকার করেই তারা কবর জিয়ারত করত, তাহলে তো এই গণেশ উল্টে যেত না। এখন গোপালগঞ্জের ঘটনায় এই যাবৎ 10টি মামলা হয়েছে এবং 10টি মামলায় আসামি 9,850, প্রায় 10,000 আসামি। গ্রেফতার হয়েছে 312 জন। এখন 10 মামলায় প্রায় 10,000 আসামি, এটা বিশ্ব রেকর্ড কিনা আমি বুঝতে পারতেছি না। এই সরকারের আমলে গণ মামলার যে রেকর্ড, মামলা বাণিজ্যের রমরমা ব্যবসা, এখন এইটা মোটামুটি অনেকগুলোতে রেকর্ড করতেছে তারা। এখন সরকার ইতিপূর্বে বলছে যে এইসব মামলা তো আমরা করি নাই, পাবলিক করছে, এখন আমরা কি করব? মানে এতে বোঝা যায় যে তারা আসলে কিছুই জানে না। তারা অনেকটা ভাবসাব এরকম যায় তারা ফিডার খায়, বাচ্চা লোকের দুধ খাইতেছে, তারা কিছুই জানে না। আমি যদি প্রশ্ন করি, আপনাদের বেতনভুক্ত সরকারি উকিল আছে, তাদেরকে একজন আদালতে দাঁড়িয়ে বলছে যে এইসব মামলা ঠিক হয়নি? এই যে অসংখ্য ঢালাও মামলা দিয়ে গত 11 মাস যাবৎ যাদেরকে অন্যায়ভাবে বন্দী করে রাখা হয়েছে, কারণ এখানে যারা বন্দী করা হয়েছে তারা সবাই দোষী না, অনেককে সন্দেহজনকভাবে তাদেরকে বন্দী করে রাখা হয়েছে, অনেককে রাজনৈতিক উদ্দেশ্যে প্রণোদিত ভাবে বন্দী করা হয়েছে, অনেককে শুধু আওয়ামী লীগের নাম থাকার কারণে বন্দী করা হয়েছে। এখন এইভাবে যদি বন্দী করে রাখা হয়, তাদের নাগরিক অধিকার বা কথা বলার অধিকার আপনারা দিচ্ছেন কিনা, এটা আপনারা নিজেরাই প্রশ্ন করেন।
এখন আপনারাই যদি বলেন জুলাই আগস্টের কোনো মামলায় জামিন হবে না, তাহলে সেখানে কি মানবাধিকার থাকে কিনা, আইনের মতো থাকে কিনা? এখন মানলাম আওয়ামী লীগ মানবাধিকার লঙ্ঘন করেছে, কিন্তু আপনাদের শাসনে মানুষ তো বিচারই চাইতে পারতেছে না। এটা কি মানবাধিকার লঙ্ঘন না? আমার জানা মতে সবচেয়ে বেশি আসামি ছিল বিটিআর হত্যাকাণ্ড মামলায়। এখন এই সরকার এই সব হাজার হাজার মানুষের নামে মামলা দিয়ে আবার নতুন রেকর্ড করতে চাইতেছে কিনা সেটা বোধগম্য না। এখন কথা হচ্ছে, আমাদের দেশে সমস্যা হচ্ছে, যখন যে ক্ষমতায় যায় সে মনে করে যে আমি ক্ষমতাকে পান, আর যারা আছে এদের কোনো ক্ষমতা নাই, সুতরাং আমি যা বলবো সেটাই হতে হবে, সেটাই করতে হবে, এবং আমি হচ্ছে আনপ্যারালাল। এবং এই ভাবনাটাই হচ্ছে সবচেয়ে ভয়াবহ গণতন্ত্রের জন্য। এবং এই সরকার যদিও বলেছে তারা অরাজনৈতিক সরকার, কিন্তু সবকিছু বিশ্লেষণ করলে দেখা যায় যে এই সরকারের মূল টার্গেট হচ্ছে, যেখানে আওয়ামী লীগ পাও ধরো, মারো, কাটো, জেলে ঢুকাও, সে দোষ করুক আর নাই করুক, আওয়ামী লীগ হলেই হল। কিন্তু সংবিধানের কোথাও কি এরকম লেখা আছে আইনের যে আওয়ামী লীগ হলেই তাকে ধরতে হবে? হ্যাঁ, আওয়ামী লীগের কিছু লোক অপরাধ অবশ্যই করেছে, তাকে ধরেন আইনের আওতায় আনেন, কিন্তু এই যে গণহারে হাজার হাজার মানুষকে মামলায় ঢুকাইয়া মামলা বাণিজ্য করে বছরের পর মাসের পর মাস তাকে বন্দি করে রেখে তার কথা বলার অধিকার স্তব্ধ করে দিয়ে আপনি সুন্দর আইনের কথা বলবেন, নিরপেক্ষ কথা বলবেন, আইনের শাসনের কথা বলবেন, এগুলো